ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন আর কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এদের ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রচুর ইউজ করে থাকি, কাজেই এদেরকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে আমরা জেনে নেব কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন কি। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হলো এমন রিলেটিভ প্রোনাউন যেগুলো রিলেটিভ প্রোনাউন প্লাস এভার যোগ করে তৈরি হয় এবং যা যেই, যাকেই, যাই, যেটাই হোক অর্থ প্রকাশ করে। এক্সাম্পল দেখো, হু এভার, হুস এভার, হুম এভার, হোয়াট এভার, হুইচ এভার, এগুলো হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন আমরা কেন ব্যবহার করি? কোনো কিছুকে এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। যেমন এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে আই উইল ইট হোয়াট ইউ কুক। এর বাংলা অর্থ হচ্ছে তুমি যা রান্না করবে আমি তা খাবো। এখানে কিন্তু কোনো এমফ্যাসিস দেওয়া হচ্ছে না। আবার এই বাক্যটা দেখো, আই উইল ইট হোয়াট এভার ইউ কুক। এখানে দেখো হোয়াট এভার কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? তুমি যাই রান্না করো না কেন আমি তা খাবো। এখানে দেখো তুমি যা রান্না করবে, আর এখানে বলা হচ্ছে তুমি যাই রান্না করো না কেন। দেখো এখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন যখন আমরা ব্যবহার করছি তখন এমফ্যাসিস দেওয়া হচ্ছে। সাধারণ রিলেটিভ প্রোনাউন কোনো এমফ্যাসিস দিতে পারে না, কিন্তু কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন এমফ্যাসিস দিতে পারে। প্রথমে আমরা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলো একে একে শিখব। এক নম্বর হচ্ছে হু এভার, মানে হচ্ছে এনি পার্সন হু, ইট ডাজেন্ট ম্যাটার হু। বাংলা অর্থ হচ্ছে যেই, যেই হোক না কেন। এক্সাম্পল দেখো, যেই তোমাকে ফোন করুক আমাকে জানিও। এর মানেটা হচ্ছে কে ফোন করবে সেটা ম্যাটার করে না, যেই ফোন করুক না কেন আমাকে যেন ইনফর্ম করা হয়। অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? হুএভার কলস ইউ ইনফর্ম মি। এখানে দেখো এই হুএভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, নিজে সাবজেক্টের কাজ করছে। দেখো এই কল ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর এই হুএভার কলস ইউ এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ আগে বসেছে আর মেন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো এদের মাঝখানে কমা ইউজ করা হয়েছে। একটা বিষয় দেখো, কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের কোনো অ্যান্টিসিডেন্ট দেখা যায় না। এদের অ্যান্টিসিডেন্ট অ্যাকচুয়ালি এদের অর্থের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন দেখো এই হুএভারের অর্থ হচ্ছে এনি পার্সন হু। তাহলে দেখো হুএভারের মধ্যে আমরা কি পাচ্ছি? হু পাচ্ছি, আর তার আগে দেখো অ্যান্টিসিডেন্ট পার্সন রয়েছে। তার জন্য আলাদা করে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। তার জন্য এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলোকে ফিউজড রিলেটিভ প্রোনাউনও বলা হয়। এর পরেরটা দেখো, যেই এটা করে থাকুক তাকে শাস্তি দেওয়া হবে। হুএভার হ্যাজ ডান দিস উইল বি পানিশ। এখানে দেখো হুএভার এটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, সাবজেক্টের কাজ করছে। আর এই পুরো অংশটা হুএভার হ্যাজ ডান দিস, এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। দেখো এই পানিশ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, যেই জিতুক আমি খুশি হব। কোন ব্যক্তি জিতবে সেটা ম্যাটার করছে না, যে ব্যক্তি জিতবে তাতেই আমি খুশি হব। হুএভার উইন্স আই উইল বি হ্যাপি। এখানে দেখো হুএভার উইন্স সাবঅর্ডিনেট ক্লজটা আগে বসেছে, মেন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো এখানে কমা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, যেই আসুক না কেন আমি সত্য বলবো। দেখো একই রকম বাক্য, হুএভার কামস আই উইল টেল দ্য ট্রুথ। তারপর দেখো, যেই আসুক না কেন দরজা খুলবে না। ডোন্ট ওপেন দ্য ডোর টু হুএভার কামস। এখানে দেখো হুএভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, আর এই হুএভার কামস এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। দেখো এই টু প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, যেই সাহায্য চাইবে আমি সাহায্য করব। তাহলে প্রথমে অনুবাদ করব আমি সাহায্য করব, আই উইল হেল্প। আচ্ছা আমি কাকে সাহায্য করব? দেখো এই কাকের উত্তর আসছে যেই সাহায্য চাইবে। হুএভার
আস্ক ফর হেল্প। এখানে দেখো হু এবার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, আর এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। দেখো হেল্প ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আই উইল হেল্প হু এবার আস্ক ফর হেল্প। 2 নম্বর হচ্ছে হুস এবার, মানেটা হচ্ছে এনিওয়ান হুস, বাংলা অর্থ হয় যারই, যারই হোক বা যারই হোক না কেন। এখানে একটা বিষয় বলে রাখি, হুস এবারকে অনেক ক্ষেত্রে কম্পাউন্ড রিলেটিভ ডিটারমিনারও বলা হয়। এক্সাম্পল দেখলে বিষয়টা বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, যারই ধারণা এটা হোক এটা ভালো। হুস এবার আইডিয়া দিস ইজ ইট ইজ গুড। হুস এবারের অর্থ হচ্ছে এনিওয়ান হুস। এখানে দেখো হুস এবারে পরে দেখো আইডিয়া নাউন এসছে, ঠিক যেমন ডিটারমিনারের পরে নাউন বসে, এখানেও দেখো হুস এবারের পরে নাউন এসছে। তার মানে হুস এবার এখানে প্রোনাউনের কাজ করছে না, এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। একদিকে যেমন হুস এবার এই দুটো ক্লজকে যুক্ত করার কাজ করছে, অন্যদিকে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। তার জন্য এই হুস এবারকে বলা হয় কম্পাউন্ড রিলেটিভ ডিটারমিনার। পরেরটা দেখো, যারই ফোন বেজে উঠুক ক্লাসে সাইলেন্ট রাখো। হুস এবার ফোন রিংস কিপ ইট সাইলেন্ট ইন ক্লাস। এখানেও দেখো হুস এবারে পরে ফোন নাউন এসছে, হুস এবার এখানে ডিটারমিনারে কাজ করছে। একদিকে যেমন দুটো ক্লজকে যুক্ত করছে, অন্যদিকে ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। তার জন্য হুস এবার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ডিটারমিনার। নেক্সট দেখো, যারই বই এটা তাকে ফেরত দাও। রিটার্ন দিস বুক টু হুস এভার ইট ইজ। এখানে লক্ষ্য করো, দেখো হুস এভারের পরে কিন্তু কোনো নাউন নেই, তার মানে এই হুস এভারটা এখানে কিন্তু কোনো ডিটারমিনারের কাজ করছে না, এটা এখানে প্রোনাউন হিসেবেই ব্যবহার হয়েছে। দেখো এই হুস এভার ইট ইজ এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। দেখো টু প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। রিটার্ন দিস বুক টু হুস এভার ইট ইজ। পরেরটা দেখো, যারই ব্যাগ এটা তাকে ডাকো। কল হুস এভার ব্যাগ দিস ইজ। ডাকো, কাকে ডাকবে? যারই ব্যাগ এটা। দেখো এখানে হুস এভার ব্যাগ দিস ইজ এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। এই কল কল যে ভার্বটা রয়েছে তার অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, যারই মতামত যুক্তিসঙ্গত তাকে সম্মান করো। প্রথমে আমরা অনুবাদ করব সম্মান করো, রেসপেক্ট। আচ্ছা কাকে সম্মান করবে? যারই মতামত যুক্তিসঙ্গত। কি হবে? হুস এভার ওপিনিয়ন ইজ রিজনেবল। তাহলে বাক্যটা কি হলো? রেসপেক্ট হুস এভার ওপিনিয়ন ইজ রিজনেবল। 3 নম্বর হচ্ছে হুম এভার, যার বাংলা অর্থ হচ্ছে যাকেই, যাকেই হোক বা যাকেই হোক না কেন। এনিওয়ান হুম। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটাকে ভাঙলে দেখো শুধু রিলেটিভ প্রোনাউন আসছে, আর তার আগে অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকে। এক্সাম্পল দেখো, যাকেই সে আমন্ত্রণ জানাক আমি যাব। অর্থাৎ কোন ব্যক্তিকে সে আমন্ত্রণ জানাচ্ছে সেটা ম্যাটার করছে না, যাকেই করুক না কেন আমি অবশ্যই যাব। হুম এভার হি ইনভাইটস আই উইল গো। এখানে লক্ষ্য করো সাবঅর্ডিনেট ক্লজ আগে বসেছে, মেন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো এখানে কমা ইউজ করা হয়েছে। হুম এভার, এই হুম এভারের অর্থ কি? এনি পার্সন হুম। পরেরটা দেখো, তুমি যাকেই সমর্থন করো আমি সম্মান করি। প্রথমে আমরা অনুবাদ করব আমি সম্মান করি। আই রেসপেক্ট, আমি কাকে সম্মান করি? দেখো এই কাকের উত্তর আসছে তুমি যাকেই সমর্থন করো। হুম এভার ইউ সাপোর্ট। এখানে লক্ষ্য করো হুম এভার এটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, আর এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ। এই রেসপেক্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। নেক্সট দেখো, যাকেই তুমি দেখো তাকে এই খবরটা বলো। টেল দিস নিউজ টু হুম এভার ইউ সি। এখানে দেখো হুম এভার নিজে অবজেক্টের কাজ করছে, এই সি ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো হুম এভার ইউ সি এই পুরো অংশটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ, এই টু প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, যাকেই সে বিয়ে করুক আমি খুশি। আই অ্যাম হ্যাপি উইথ হুম এভার হি ম্যারিজ। এখানে লক্ষ্য করো এই হুম এভার নিজে অবজেক্টের কাজ করছে, দেখো এই ম্যারি ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো হুম এভার হি ম্যারিজ এই অংশটুকু হচ্ছে
কম্পাউন্ড রিলেটিভ ক্লজ দেখো উইথ প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 4 নম্বর হচ্ছে হোয়াট এভার, এনিথিং দ্যাট, যাই যাই হোক না কেন, যাই ঘটুক না কেন। এক্সাম্পল দেখো, তুমি যাই বলো আমি বিশ্বাস করব না। হোয়াট এভার ইউ সে আই ওন্ট বিলিভ ইট। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আগে বসেছে, মেইন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে ঘুরিয়ে দিতে পারো, এভাবে বলতে পারো আই ওন্ট বিলিভ হোয়াট এভার ইউ সে, এটাও সঠিক হবে। পরেরটা দেখো, যাই ঘটুক না কেন শান্ত থাকো। হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। দেখো এই হোয়াট এভারের অর্থ হচ্ছে এনিথিং দ্যাট। এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের অর্থের মধ্যেই দেখো এই অ্যান্টিসিডেন্টটা লুকিয়ে থাকে, আলাদা করে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার দরকার হয় না। হোয়াট এভার হ্যাপেন্স স্টে কাম। তারপর দেখো, তুমি যাই খেতে চাও, এখানে দেখো যাই হবে, তুমি যাই খেতে চাও অর্ডার করো। তাহলে দেখো প্রথমে আমরা করব অর্ডার করো, অর্ডার। আচ্ছা কি অর্ডার করবে, দেখো এই কি এর উত্তর আসছে তুমি যাই খেতে চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট। দেখো এখানে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ, এই অর্ডার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, যাই করো সাবধানে করো। হোয়াট এভার ইউ ডু, যাই করো সাবধানে করো, ডু ইট কেয়ারফুলি। সে যাই চেষ্টা করুক সফল হতে পারল না। হোয়াট এভার হি ট্রাইড হি কুড নট সাকসিড। এটা দেখো পাস্টে রয়েছে। পরেরটা দেখো, যাই ঘটুক না কেন হাল ছেড়ো না। তাহলে দেখো যাই ঘটুক না কেন কি হবে, হোয়াট এভার হ্যাপেন্স হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ। 5 নম্বর হচ্ছে হুইচ এভার, যার অর্থ হচ্ছে এনিথিং দ্যাট ইট ডাজেন্ট ম্যাটার হুইচ। বাংলা অর্থ হয় যেটাই, যে কোনোটি, লিমিটেড চয়েসের ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, তুমি যেটাই বেছে নাও আমি রাজি। হুইচ এভার ইউ চুজ আই এগ্রি। এখানে দেখো যেটাই অর্থে হুইচ এভার ব্যবহার করা হয়েছে, হুইচ এভার নিজে অবজেক্টের কাজ করছে, এই চুজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, যে বইটাই তুমি নাও মন দিয়ে পড়ো। হুইচ এভার বুক ইউ টেক স্টাডি কেয়ারফুলি। এখানে লক্ষ্য করো হুইচ এভারের সাথে দেখো বুক ইউজ হয়েছে, হুইচ এভারের পরে নাউন রয়েছে, তার মানে হুইচ এভার এখানে ডিটারমিনারে কাজ করছে। এখানে দেখো হুইচ এভার প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, এরপরে কোনো নাউন নেই কিন্তু এখানে নাউন রয়েছে, ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। হুইচ এভার বুক ইউ টেক স্টাডি কেয়ারফুলি। হুইচ এভার দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখো, যে রাস্তা দিয়েই যাও ট্রাফিক আছে। হুইচ এভার রোড ইউ টেক দেয়ার ইজ ট্রাফিক। এখানে লক্ষ্য করো হুইচ এভারের পরে নাউন বসেছে, হুইচ এভার এখানে ডিটারমিনারে কাজ করছে, এটা হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ডিটারমিনার। পরেরটা দেখো, যে দলই জিতুক না কেন আমি খুশি হব। হুইচ এভার টিম উইন্স আই উইল বি হ্যাপি। দেখো এখানেও হুইচ এভারের সাথে টিম নাউন রয়েছে, কম্পাউন্ড রিলেটিভ ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। যে বিকল্পটাই সঠিক মনে হয় সেটাই বেছে নাও। চুজ হুইচ এভার অপশান সিমস রাইট। এখানে দেখো হুইচ এভার অপশান সিমস রাইট এই অংশটুকু হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ ক্লজ, এই চুজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যেটাই চাও নিতে পারো। তাহলে দেখো নিতে পারো ইউ ক্যান টেক, তুমি কি নিতে পারো, কি এর উত্তর আসছে তুমি যেটাই চাও, হুইচ এভার ইউ ওয়ান্ট। তাহলে দেখো হুইচ এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, আর এই দেখো হুইচ এভার ইউ ওয়ান্ট এই পুরো অংশটা কম্পাউন্ড রিলেটিভ ক্লজ, এই টেক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে আমরা দুটো বাক্যের মাধ্যমে দেখব হুইচ এভার আর হোয়াট এভারের মধ্যে কি পার্থক্য আছে। আমরা অনেক সময় এই দুটো জিনিস নিয়ে কনফিউজ থাকি। প্রথমটা দেখো, চুজ হুইচ এভার ড্রেস ইউ লাইক। তুমি যে পোশাকটাই পছন্দ করো সেটাই বেছে নাও কয়েকটি ড্রেসের মধ্যে, অর্থাৎ সীমিত সংখ্যক পোশাকের মধ্যে যে পোশাকটি তোমার পছন্দ সেটাই চুজ করো, লিমিটেড চয়েস বোঝাচ্ছে। আবার দেখো ওয়্যার হোয়াট এভার ইউ লাইক, যা খুশি পরো, অর্থাৎ যা ইচ্ছে পোশাক পরো, আনলিমিটেড চয়েস বোঝাচ্ছে, এখানে চয়েসের মধ্যে কোনো লিমিটেশন থাকছে না। আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখব
কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব কি? কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব হলো এমন অ্যাডভার্ব যা রিলেটিভ অ্যাডভার্বের সঙ্গে এভার যোগ করে তৈরি হয় এবং যা যেখানেই, যখনই, যেভাবেই ধরনের অর্থ প্রকাশ করে। কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বগুলো কি কি? হোয়ার এভার, ওয়েন এভার, হাউ এভার। এগুলোকে কেন কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে? তার কারণ এদের মধ্যে অ্যাডভার্বের গুণ বর্তমান, কোনো প্লেস, টাইম বা ম্যানার বোঝানো হয়। 1 নম্বর হচ্ছে হোয়ার এভার, যার অর্থ হচ্ছে যেখানেই, এনি প্লেস হোয়ার। এই কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বটাকে যখন আমরা ভাঙছি তখন আমরা কি পাচ্ছি? দেখো শুধু রিলেটিভ অ্যাডভার্ব পাচ্ছি, আর তার আগে দেখো অ্যান্টিসিডেন্ট রয়েছে। তার জন্য আলাদা করে এই কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্বের আগে কোনো অ্যান্টিসিডেন্ট দেওয়ার প্রয়োজন নেই। এক্সাম্পল দেখো, তুমি যেখানেই যাও আমাকে জানিও। অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন তাতে কিছু এসে যায় না, কিন্তু আমাকে অন্তত ইনফর্ম করো। হোয়ার এভার ইউ গো ইনফর্ম মি। পরেরটা দেখো, সে যেখানেই থাকে সে সুখী থাকে। হোয়ার এভার হি লিভস হি রিমেন্স হ্যাপি। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের আগে বসেছে, তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। আরও এক্সাম্পল দেখো, যেখানেই যাও না কেন নিজের খেয়াল রেখো। হোয়ার এভার ইউ গো টেক কেয়ার অফ ইয়োর সেলফ। যেখানেই থাকো নিজের স্বপ্নকে অনুসরণ করো। হোয়ার এভার ইউ আর ফলো ইয়োর ড্রিমস। এই হোয়ার এভারের অর্থ হচ্ছে এনি প্লেস হোয়ার। যেখানেই তুমি এটা রাখো আমি খুঁজে নেব। হোয়ার এভার ইউ কিপ ইট আই উইল ফাইন্ড ইট। আমি তোমাকে যেখানেই দেখি চিনে ফেলবো। আই উইল রিকগনাইজ ইউ হোয়ার এভার আই সি ইউ। এখানে দেখো মেন ক্লজ আগে বসেছে আর সাবঅর্ডিনেট ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো এখানে কোনো কমা ইউজ করিনি। 2 নম্বর হচ্ছে হোয়েন এভার, বাংলা অর্থ হচ্ছে যখনই, যখনই হোক বা যখনই হোক না কেন। এনি টাইম হোয়েন। হোয়েন এভারকে ভেঙে কি পাচ্ছে? দেখো হোয়েন শুধু রিলেটিভ অ্যাডভার্ব পাচ্ছি আর তার আগে অ্যান্টিসিডেন্ট হচ্ছে টাইম। এক্সাম্পল দেখো, যখনই আমাকে ডাকবে আমি আসব। অর্থাৎ সময়টা গুরুত্বপূর্ণ নয় বা কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, যখন ডাকবে তখনই চলে আসব। হোয়েন এভার ইউ কল মি আই উইল কাম। এখানে দেখো হোয়েন এভার হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব, নিজে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, যখনই আমি তাকে দেখি সে হাসে। হোয়েন এভার আই সি হিম হি স্মাইলস। হোয়েন এভারের অর্থ হচ্ছে এনি টাইম হোয়েন। যখনই সময় পাও আমাকে ফোন করো। কল মি হোয়েন এভার ইউ গেট টাইম। এখানে দেখো মেন ক্লজ আগে বসেছে, সাবঅর্ডিনেট ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো কোনো কমা ইউজ করার প্রয়োজন হয়নি। আবার এই বাক্যটা দেখো, যখনই সুযোগ পাবে শিখতে চেষ্টা করো। হোয়েন এভার ইউ গেট অ্যান অপরচুনিটি ট্রাই টু লার্ন। এক্ষেত্রে দেখো সাবঅর্ডিনেট ক্লজ আগে বসেছে, মেন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো এখানে কমা ব্যবহার করা হয়েছে। 3 নম্বর হচ্ছে হাউ এভার, বাংলা অর্থ হয় যেভাবেই, যতই, যতই হোক না কেন। নো ম্যাটার হাউ। এক্সাম্পল দেখো, তুমি যতই চেষ্টা করো সময় লাগবে। হাউ এভার হার্ড ইউ ট্রাই ইট উইল টেক টাইম। দেখো এখানে হাউ এভারের অর্থ হচ্ছে যতই। আবার দেখো, যেভাবেই করো কাজটা শেষ করো। হাউ এভার ইউ ডু ইট ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো হাউ এভারের অর্থ হচ্ছে যেভাবেই। আরও বাক্য দেখো, সে যতই ধনী হোক সে সুখী নয়। হাউ এভার রিচ হি মে বি হি ইজ নট হ্যাপি। যতই ব্যস্ত থাকি আমি পড়াশোনা করি। হাউ এভার বিজি আই অ্যাম আই স্টাডি। যেভাবেই সে ব্যাখ্যা করুক আমি বুঝিনি। হাউ এভার হি এক্সপ্লেন্ড ইট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে দেখো হাউ এভার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বগুলো সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।